হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আমরা আল্লাহ দেখি না, না দেখে আল্লাহকে বিশ্বাস করি। আমরা নবীকে পাইনি। 1450 বছর আগে দয়ার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন। নবীকেও আমরা দেখি না, কিন্তু নবীর জীবন জিন্দেগি পড়েছি, কেতাবাদি পড়েছি, ওলিয়া উলিয়াদের কাছে শুনেছি, আলেম ওলামাদের কাছে শুনেছি। নবীর ঘটনাবলী, সিরাতের কথা, নবীর সুরাতের কথা, বেলাদাতের কথা আমরা জানতে পেরেছি। তাহলে নবীকেও দেখেনি, না দেখে নবীকে বিশ্বাস করেছি। হে তরুণ যুবকেরা, কিন্তু আমরা একটা মূল্যবান জিনিস বাড়িতে পাই, যেখানে ভেজালের কোনো লেশমাত্র নাই, কিন্তু মৌলবীরা হাদিস নিয়ে ভেজাল তৈরি করেছে। যখনই আমরা হাদিস বলবো, কেউ বলবে মাউজুব, কেউ বলবে জাল, কেউ বলবে দাইফ বা যায়িফ, কেউ বলবে হাসান, কেউ বলবে এটা সহিহ নয়। বিভিন্ন ভাবে হাদিস সম্পর্কে কথা বলতে পারেন, কিন্তু কোরআন মাজিদ নিয়ে কথা বলার কারো জায়গা নাই। সেই কোরআন মাজিদ আমার আপনার বাড়িতে আছে না নাই? হে তরুণ যুবকেরা, সেই কোরআন মাজিদ আমি আপনি বাড়িতে পেয়েছি। তাহলে কোরআন দেখলে আল্লাহ চেনা যায়, কোরআন দেখলে নবী চেনা যায়। কারণ আমাদের নবী আপনারা জানেন, প্রথাগত ভাবে তিনি ছিলেন একজন উম্মি। প্রথাগত ভাবে তিনি ছিলেন দুনিয়াবি দিক থেকে দুনিয়ার সাধারণ মানুষের মতো তিনি লেখাপড়া করেননি। কারণ তার লেখাপড়া শেখানোর মতো কোনো মাস্টার পৃথিবীর জমিনে জন্ম হয়নি। তাই আমার নবীকে যিনি লেখাপড়া শিখিয়েছিলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হে তরুণ যুবকেরা, তাহলে বলুন তো দেখি, যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, তারা বলুন তো দেখি কোরআন মাজিদ নবী লিখলেন কেমন করে, নবী বললেন কেমন করে? কত সুন্দর সেখানে গ্রামার আছে, কত সুন্দর সেখানে ভাই আমার মারুফ মাজহুলের ব্যবহার আছে, কত সুন্দর সেখানে মুজাফ মুজাফিলাই আছে, কত সুন্দর সেখানে মাউসুফ সিফাত আছে, কত সুন্দর ভাবে হরফে মুশাব্বা বিল ফেল গুলো ব্যবহার করা হয়েছে, কত সুন্দর ভাবে জার মাজরুরের ব্যবহার করা হয়েছে, কত সুন্দর ভাবে নেদা মুনাদার ব্যবহার করা হয়েছে। কোরআন মাজিদ যদি আলেম ওলামারা পড়েন, যারা 17 বছর ধরে মাদ্রাসায় পড়েছেন, যারা দীর্ঘদিন ধরে স্টাডি করেছেন, তারা যদি কোরআন মাজিদ পড়েন, তারা বুঝতে পারেন এত সুন্দর গ্রামার, এত সুন্দর সাহিত্য, এত সুন্দর দর্শন, এত সুন্দর ইতিহাস, এত সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা কোরআন মাজিদ ছাড়া আর কোন কেতাবে সম্ভব নয়। বলুন তো দেখি, দয়ার নবী প্রথাগত ভাবে গ্রামার জানেন না, প্রথাগত ভাবে মোজাফেলাই জানেন না, প্রথাগত ভাবে দুনিয়ার কোন টিচারের কাছে শেখেন না। এর দ্বারাই প্রমাণ হয় দুনিয়ার কোন মাস্টার আমার নবীর মাস্টার হবার যোগ্যতা ছিল না, দুনিয়ার কোন টিচারের আমার নবীর টিচার হবার যোগ্যতা ছিল না। আমার নবীর মাস্টার যিনি, আমার নবীর টিচার তিনি, তিনি হলেন এক আল্লাহ, সে আল্লাহর বাণী হলো আল কোরআন। কোরআন দেখে বিশ্বাস করা যায় যেটা আমার রাসূলের বাণী নয়, বরং এটা আল্লাহর বাণী, আল্লাহ আমার রাসূলের মুখ থেকে বের করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনকে এই জন্যই বিশ্বাস করবেন যে কোরআন মাজিদ লিখতে গেলে এত বিশাল কিতাব কোন রাইটার যদি লিখতো, তাহলে অসংখ্য ভুল বের হতো,
আজ 1450 বছর ধরে পৃথিবীর বুকে কত বড় বড় পণ্ডিত এসেছে, কিন্তু কোরআনের ভুল বের করার ক্ষমতা কারো হয়নি। একটা লাইন ভুল বের করতে পারেনি। কিছু দুশ্মনে রাসূল, দুশ্মনে খোদা, তারা বের করার চেষ্টা করেছে, কিন্তু তাদের জবাব দুনিয়ার মানুষ এমন দিয়েছে, তাদের দাঁত ভেঙে দিয়েছে, তাদেরকে লাজবাব করে দিয়েছে। তারা দুনিয়ার মানুষের কাছে পরাজিত হয়েছে, তো আল্লাহ এবং রাসূলের কাছে তারা কি করবে? দুনিয়ার মানুষের কাছে তারা পরাজিত হয়েছে। আজকে only one book except in only one book in the world, পৃথিবীর বুকে একটাই মাত্র ব্যতিক্রমী কিতাব, যে কিতাবটা মুখস্থ করা হয়। পৃথিবীর বুকে আর কোনো কিতাব দেখাতে পারবেন না। পৃথিবীতে যত বই আছে সব বইগুলোকে নিয়ে গিয়ে যদি আপনি বঙ্গোপসাগরে ফেলে দেন, দিয়ে বলেন কে আছো আবার লেখো, দেখবেন সেই রাইটার কবরে চলে গেছে, কিংবা সেই রাইটার মাটির তলায় চলে গেছে, মারা গেছে, আর লেখার কেউ নাই। বলবে দাদা যে রাইটার লিখেছিল সে তো মরে গেছে, সে আর লেখার কেউ নাই, 400 বছর আগের কিতাব আর নাই, কবরে চলে গেছে, লেখার কেউ নাই। কিন্তু কোরআন মাজিদ only one book, আমার নবী পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে, আল্লাহর নবী আল্লাহর রাসূল দুনিয়ার জমিন ছেড়ে প্রথাগতভাবে বিদায় নিয়ে মদিনার রওজায়ে আরাম ফরমাচ্ছেন, কিন্তু পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন তৈরি হয়েছে, যে কিতাবটা প্রতিনিয়ত তারা লিখে দেওয়ার ক্ষমতা রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেই কোরআন মাজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছেন। তাই কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই কোরআন মাজিদে বাবা 6666টা আয়াত, কিছু কম বেশি, তার মধ্যে 500টা আয়াত হলো আদেশ আর নিষেধের। এটা জায়েজ, এটা না জায়েজ, এটা চলবে, এটা চলবে না, এটা করো, এটা করো না, এইভাবে 500টা আয়াত। বাকি 6166টা আয়াত হলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। মুসা নবীর জামানায় এটা ঘটেছে। আদম নবীকে আল্লাহ কেমন ভাবে তৈরি করেছেন, ফারিস্তারা তখন কি বলেছিল, নূহ নবীর জামানায় কি হয়েছিল, ঈসা নবীকে আল্লাহ কিভাবে বাঁচালেন, কিভাবে তুলে নিলেন, বিভিন্ন রকম ঘটনা তাফসীরের মধ্যে আপনি ডিটেইলস পাবেন। কোরআন মাজিদে আমার আল্লাহ দিয়েছেন, এর দ্বারাই অতীতের আলোচনা আমাদের মাঝখানে করে ভবিষ্যৎটা যাতে আরো সুন্দর হয় আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। অতীতের ঘটনাবলীর মধ্যে দিয়ে আমার আপনার জ্ঞানকে আল্লাহ বৃদ্ধি করেছেন। এ তরুণ যুবকেরা, সেই কোরআন মাজিদে আমার আল্লাহ মানুষের কথা বললেন, হে মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, না ভুলা दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से, আল্লাহর ইবাদত জানো, তোমাদের সম্পদ, তোমাদের মাল মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের কাজ কারবার গুলো পেয়ে জানো তোমরা আল্লাহর ইবাদতটা না ভুলে যাও। মনে রাখবে বাবা, আমি আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছি, যদি তোমরা আমার ইবাদতটা ভুলে যাও পক্ষান্তরে তোমরাই কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তোমরা যাই করো নাই করো আল্লাহর ইবাদতটা যেন ভুলে না যাও, আল্লাহর ইবাদতটা যেন ছেড়ে না দাও, কারণ আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। তোমরা কি এটা ভুলে গেলে? এটা ভুলে যাবে না, কখনোই ভুলো না। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সঙ্গে, অকুনতুম আমওয়াতান, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেব। এই পৃথিবী থেকে আমরা মারা যাব, এই পৃথিবী থেকে আমরা চলে যাব। এখন আমরা জীবিত আছি, আমরা মারা যাব। আল্লাহ বললেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। হে তরুণ যুবকেরা, কারো লাইভ চলছে না তো? কেউ লাইভ দেয় না? একটু দেখে নেন তো ভাই, কেউ লাইভ দিচ্ছে না? হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে পৃথিবীতে আসার উদ্দেশ্য কটা? মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে উদ্দেশ্য হলো দুটো, আল্লাহর পক্ষ থেকে উদ্দেশ্য হলো দুটো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিন আযাবান নার। বলি না জোরে বলেন, আমরা বলি না, আমরা দোয়া চাই তো নামাজে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিন আযাবান নার। আমরা দুটো দোয়া চাই, একটা হলো দুনিয়ার জন্য, একটা হলো আখিরাতের জন্য। তাহলে দুনিয়াতে এসেছি, দুটো জিনিস আমাদের কামিয়াবি হাসিল করতে হবে, দুনিয়াদারিও করতে হবে, দিনদারিও করতে হবে। দুনিয়াতেও কামিয়াবি চাই, আখিরাতেও কামিয়াবি চাই, দুনিয়াতেও হাসানা চাই, আখিরাতেও হাসানা চাই। তাই আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, তোরা এই বলে দোয়া চা, আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আতেনা, আমাকে আমাদের ইতাআত করো, আমাদের দান করো, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা মানে কামিয়াবি, কল্যাণ, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আর আখিরাতেও আমাদের কল্যাণ দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া আখিরাতকে পেতে গেলে আমাদেরকে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মানতে হবে, কোরআন এবং হাদিস পাকগুলোকে মানতে হবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে আল্লাহ এবং রাসূলের ভাই আমার নির্দেশনা গুলোকে আমাকে মানতে হবে, আপনাকে মানতে হবে। আল্লাহ এবং রাসূলের নির্দেশনা, আল্লাহর নির্দেশনা কোনগুলো? আল্লাহর নির্দেশনা গুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, হারাম, হালাল, জায়েজ, নাজায়েজ, আছে না নাই কোরআনে? কোরআনে আল্লাহ যেগুলো হারাম বলেছেন মানতে হবে হারাম বলে, যেগুলো হালাল বলেছেন হালাল বলে মানতে হবে, যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছাড়তে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে হবে আর খারাপ কাজের নিষেধ করতে হবে। এগুলো আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। এই ভালো কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কোনটা? এই বড় ইবাদত
তার অন্য কিছু নয়। সবচেয়ে বড় ইবাদত হলো আসসালাত, আসসালাত অর্থাৎ নামাজ আর নামাজ। সেই নামাজ আমাদের ছেড়ে দিলে হবে না। আপনি যাই কাজ করেন, যতই ভালো কাজ করেন, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে যদি ভালো কাজ করেন, ওই দুনিয়াতে আপনি কিছু পাবেন, আখেরাতে আপনার জন্য কিছু নাই। আখেরাতে কিচ্ছু নাই। আমি তাই এসি কমিটির ভাইদেরকে বলছিলাম, সব ভালো, মিলাদুন নবী করছো, জলসা দিচ্ছ, ওয়াজ নাসিহাত করছো, ভালো ভালো কাজ করছো, সোশ্যাল ওয়ার্ক করছো, সামাজিক কাজ করছো, সব ভালো, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে যদি করো তাহলে কিন্তু গন্ডগোল। নামাজ ছেড়ে দিয়ে করলে হবে না। নামাজ কিন্তু সবাইকে পড়তে হবে, বুঝতে পারছেন? আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমাদের ঘরের ছেলে পুলেরা নামাজ ছেড়ে দিয়েছে। তাই নামাজে আসতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় নামাজের কথা বললেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। হে তরুণ যুবকেরা, অন্য জায়গায় আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। এইভাবে নামাজের কথা অসংখ্য জায়গায় বলা হয়েছে। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয়, রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে নামাজ ছেড়ে দিল, সে ভাই আমার দিনকে ধ্বংস করলো, দিনকে ধ্বংস করলো। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে দিনের খুঁটিকে মজবুত করলো, যে নামাজ ছেড়ে দিল সে দিনের খুঁটিকে ধ্বংসপ্রাপ্ত করলো, অর্থাৎ সে ইসলামের ক্ষতি করলো। যে মুসলমান নামাজ ছেড়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইচ্ছাকৃত ভাবে যদি নামাজ ছেড়ে দেওয়া হয়, আল্লাহর নবীর একাধিক হাদিস পাওয়া যায়। বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে বলা যায়, বিভিন্ন হাদিস থেকে রওয়ায়াত গুলোকে এক কাছে করলে পাওয়া যায়। ভাই আমার বিদ্বানেরা বলে দিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার জন্য টোটাল 14টা শাস্তি দেওয়া হবে। 14টা শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে হবে 5টা শাস্তি, মওতের সময় হবে 3টে শাস্তি, কবরে গেলে হবে 3টে শাস্তি, আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, নামাজ ছেড়ে দেবেন না। কাজা হলে কাজা পড়বেন, দাঁড়িয়ে পড়তে কষ্ট হলে মাটিতে বসে পড়বেন, বসে পড়তে কষ্ট হলে শুয়ে শুয়ে পড়বেন, ইশারায় ইশারায় পড়বেন। পানি শরীরের আগালে সমস্যা হলে তায়াম্মুম করে পড়বেন। সফরে গেলে কসরের নামাজ, আপনি সফরে গেলে কসরের নামাজ পড়বেন। রাস্তায় আছেন, যে অবস্থায় আছেন রাস্তায় সে অবস্থায় নামাজ পড়বেন। আমরা গাড়িতে থাকি, আমরা গাড়িতে থাকি, অনেক সময় পানি পাই না, মাটি রাখা আছে ড্যাশবোর্ডের ভিতরে। রাস্তায় আছি, মসজিদ পাই না, ঘন্টার পর ঘন্টা যায়, রাস্তাঘাটে দাঁড়িয়ে নিচে নামাজ পড়লে এখনকার দিনকাল পরিবেশ পরিস্থিতি ভালো নয়, মানুষকে ধর্মীয় ব্যাপারে এমন উস্কানি দিয়ে উগ্র তৈরি করা হয়েছে, তাতে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। গাড়িতে বসে আমরা নামাজ পড়ি, রাস্তায় দাঁড় করিয়ে দিলাম, 10 মিনিটের জন্য গাড়িটা নামাজ পড়ব, এইভাবে আমরা নামাজ পড়ি। নামাজ আপনাকে পড়তে হবে। আপনি রাস্তায় আছেন, বাসের মধ্যে আছেন, নামাজ পড়তে আপনার সমস্যা হচ্ছে, নেমে পড়বেন, কাজা হয়ে গেলে কাজা পড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না। ট্রেনে আছেন, ট্রেনের সিটে
সিটে বসে বসে নামাজ পড়বেন, ট্রেন যেদিকে যাচ্ছে আপনি সেদিকেই মুখ করে নামাজ পড়ুন, অসুবিধা নেই, পড়ুন। আর যদি আপনি বুঝতে পারেন যে এটা আপনার পশ্চিম দিক, জি হ্যাঁ, মাগরিব আপনি দেখতে পাচ্ছেন, মাগরিব দেখতে পাচ্ছেন মানে অর্থাৎ পশ্চিম দিক দেখতে পাচ্ছেন, মাশরিক, মাগরিব, জুনুব আর শিমাল, বুঝতে পাচ্ছেন, পূর্ব পশ্চিম, আপনি পশ্চিম দেখতে পাচ্ছেন, সেদিকটাই মুখ করে নামাজ শুরু করে দেন। ট্রেন ঘুরে গেলেও আপনার কোনো অসুবিধা নাই, নামাজ আপনার হবে। তাহলে নামাজ ছাড়লে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে মসজিদগুলো ফাঁকা, আমরা মাশাআল্লাহ বিশাল জলসা করি, বিশাল ওয়াজের মাহফিল করি, বিশাল আমরা অনুষ্ঠান করি, বড় বড় সভা সমিতি করি, কিন্তু ওই পর্যন্তই আমাদের শেষ হয়ে যায়। যার জন্য এত কিছু আসল জায়গায় নাই। দয়ার নবী ইন্তেকালের আগে দুটো কথা বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ইয়া আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আর তোমাদের অধীনস্থ যারা কাজকর্ম করেন তাদের সঙ্গে তোমরা কখনো খারাপ ব্যবহার করো না। এই দুটো কথা বলে পৃথিবীর জমিন থেকে দয়ার নবী আমার ইন্তেকাল করেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর দান মোবারক শহীদ হয়েছিল ওহদের ময়দানে। সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর সাহাবায়ে কেরামেরা শহীদ হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার, যুবকেরা আমার, যে অবস্থায় থাকেন না কেন নামাজ ছেড়ে দেবেন না। আজকের ওয়াজ থেকে যদি আপনি নামাজটা ভালো করে গ্রহণ করতে পারেন তবে আপনার ওয়াজ শোনা সার্থক। আপনি সব নিয়েছেন, নামাজটা নেননি, আপনার সবটাই বেকার। পৃথিবীর কোন মোল্লা মৌলবী নাই আপনাকে বলতে পারে হ্যাঁ মোহেবুল্লাহ হুসাইনি ভুল বলে গেল। আমি যতই হোক ভাই, আমার বিরাট বড় আমার পড়াশোনা নাই, আমি এখনো স্টুডেন্ট, আমি এখনো ছাত্র, যেটুকু আল্লাহ আমাকে শিখিয়েছেন, টাইটেল এদিকে মুমতাজুল মুহাদ্দিসিন এমএম, এদিকে মাস্টার ডিগ্রি এমএ, এদিকে বিএড, এই টুকটাক যেটুকু ডিগ্রি পত্র আছে, আর তার সঙ্গে সঙ্গে 16 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার দায়িত্বে আছি, 3 বার টিচার ইনচার্জের দায়িত্বে ছিলাম। তো যাই হোক, এর মধ্যেও আমি বলি শিক্ষার কোনো শেষ নাই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতে থাকো, আমার নবী বলেছেন। বাপের আমার, আমি এই জন্য বলি আমি এখন স্টুডেন্ট, আমার এই ছোট্ট জ্ঞান বুদ্ধিতে আল্লাহ যেটুকু শিখিয়েছেন, আমি মনে করি নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার সব শেষ। আপনি যা করবেন দুনিয়াতে আল্লাহ দেবেন, ভালো কাজ করেছেন দুনিয়াতে আল্লাহ আপনাকে তার জাযা বদলা দিয়ে দেবেন, আখেরাতে আপনার কিছু নাই। আপনি নামাজই পড়েননি, আসল জিনিস পড়েননি। হে তরুণ যুবকেরা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় দুনিয়াতে হবে 5টা শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজির চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না। দেখবেন নামাজি মানুষদের একটা চেহারায় নূরের জ্যোতি থাকে, নামাজি মানুষ বলে চেনা যায়, একটা আল্লাহওয়ালাদের নিশানি থাকে। বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত হবে না, খালি আজ টাকা নাই, টাকা নাই, টাকা নাই, আজ নাই, আজ নাই। হুজুর এত ইনকাম করছে কিন্তু পয়সা দেখতে পায় না, একটা তাবিজ করে দিন। তাবিজ যে মুহিবুল্লাহ হুসাইনি করে দেবে, মাল করি কিছু আসবে না, আসবে না, লাভ তো আমারই হবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর আমি যদি সঠিক হয় আমি বলবো বেটা নামাজ পড়ো কিনা একটু তুমি বলো। বলে হুজুর নামাজ পড়ি না। নামাজ যদি তুমি না পড়ো, নবী বলেছে বরকত হবে না। আর আমি কোথাকারের কে দুটো আমরা ভাতে দেন,
আমি তোমাকে দু কলম আল্লাহর কোরআনের আয়াত লিখে বলে দিতে পারবো না যে আমার লেখনির কারণে তোমার বরকত হবে। মনে রাখবে, গলায় যদি কোরআন মাজিদ ঝুলিয়ে দাও তবুও তোমার বরকত হবে না, কারণ তুমি আল্লাহর নির্দেশ তুমি মানো না। আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, তুমি আল্লাহর নির্দেশটাকে অমান্য করেছ। ভাইরা আমার, যদি আপনি মালিকের একবার নির্দেশ অমান্য করেন, মালিক রেগে যায় কি যায় না? নিশ্চয় যায়। আর 82 বার যদি মালিক একটা নির্দেশ করে, সেটা যদি আপনি অবজ্ঞা করেন, মালিক আপনাকে দোকানে কাজ রাখবে, আপনাকে কারিগর হিসাবে রাখবে, আপনাকে কাজ দেবে, আপনাকে তার আন্ডারে মালিক কখনোই রাখবে না। কারণ 82 বার যার কথা আপনি শোনেননি, সে আপনাকে গেট আউট ফ্রম হিয়ার করে তাড়িয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে বেনামাজি বান্দার রুজিতে বরকত হবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা, কোন ভালো কাজ করলে ভালো কাজের সওয়াব পাবে না। ভালো কোনো কাজ করেছে বেনামাজি বান্দা, কিছু মানুষকে খাইয়েছেন, কিছু মানুষকে দেখেছেন, কিছু মানুষকে পোশাক দিয়েছেন, কিছু মানুষের উপকার করেছেন, যা কিছু করবে বাবা দুনিয়ার জমিনে তার জাযা বদলা আল্লাহ দেবেন। কিন্তু আখিরাতের জন্য বেনামাজির নামাজ আমলে কোনো সওয়াব লেখা হবে না। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন নিজের জন্য কোনো দোয়া চাইবেন, আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো, বেনামাজি বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য যদি গ্রামের ইমাম সাহেব, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন মাওলানা সাহেব যদি বেনামাজি বান্দার জন্য দোয়া চায়, মনে রাখবেন বেনামাজি বান্দার জন্য ওই হুজুরের দোয়াও কবুল হবে না। এই হলো 5টা দুনিয়াতে শাস্তি। বেনামাজি বান্দার 5টা দুনিয়াতে শাস্তি। বাপেরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, মওতের সময় হবে 3টে শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজি বান্দার মৃত্যু যখন হবে, প্রচন্ড অপমানের সঙ্গে তার মৃত্যুটা হবে, জিল্লাতের সঙ্গে তার মৃত্যুটা হবে, অপমানের সঙ্গে, ভাই আমার জিল্লাতের সঙ্গে লজ্জিত অবস্থায় তার মৃত্যু হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে। হে তরুণ যুবকেরা, এই 3টে হলো বেনামাজি বান্দার মওতের সময় শাস্তি। কবরে গেলে 3টে শাস্তি। কবরে গেলে 3টে শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন কবরে যাবে, তার 3টে শাস্তি হবে। প্রথম 1 নাম্বার, কবরের মাটিটা তাকে এমন ভাবে চেপে ধরবেন, ভাই আমার তার একদিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এটা হলো 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার, সেকেন্ড টাইপ শাস্তি, ভাই আমার দ্বিতীয় টাইপের শাস্তি যেটা হবে, সেটা হলো বেনামাজি বান্দার কবরটা আগুনের টুকরা হয়ে যাবে। 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি যেটা থার্ড স্টাইলের শাস্তি যেটা হবে, সেটা হলো বেনামাজি বান্দার কবরে একটা ভয়ঙ্কর সাপ নিয়োগ করা হবে, যে সাপটার নাম হবে সুজা আকরা সাপ। যে সাপটা একবার যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছাড়ে, কিয়ামত পর্যন্ত সেখানে আর ঘাস জন্ম নেবে না। এই ভয়ঙ্কর শাস্তি। বলে হুজুর, আমরা তো কবরস্থানে মাঝে মাঝে যাই, গিয়ে কবরস্থানে হঠাৎ করে দেখা গেল একটা ক্রিকেট খেলতে খেলতে বলটা চলে গেছে। গ্রামের ছেলেরা বলটা তুলতে গেল, অনেকে সাহস করে না, অনেকে সাহস করে। বলটা তুলতে গিয়ে বলটা কবর থেকে যখন তুলছি, হুজুর কই কোন রকম তো কই শাস্তি টাস্তি দেখতে পাচ্ছি না, আছে সাপ, না আছে আগুন, না আছে কি।
মনে হতে পারে। বন্ধুরা আমার, তাদের কিভাবে শাস্তিটা হয় আমরা কিন্তু জানি না। আচ্ছা বলুন তো, আমরা স্বপ্ন দেখি না? মাঝে মাঝে দেখি না? স্বপ্ন দেখি তো। এই স্বপ্ন আপনি দেখছেন, বসে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে আপনি হঠাৎ বাসে করে যাচ্ছেন, বাসটা অ্যাক্সিডেন্ট হলো, কত লোক মারা গেল, আপনার হাত কেটে একটা চলে গেছে এদিকে, আপনি থরথর করে কাঁপছেন, রক্ত বেরোচ্ছে, প্রচন্ড চিৎকার হইচই চেঁচামেচি, মানুষজন আচারকে ছুটে আসছে, একটা অন্য পরিবেশ, এই মধ্যে আপনি স্বপ্ন দেখছেন। অথচ আপনার বাড়ির লোক তারা কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ গল্প করছে, আর আপনি কিন্তু স্বপ্নের মধ্যে শাস্তি পাচ্ছেন, ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে আছেন। আবার আপনার ঘুমটা হুট করে ভেঙে গেল, হাত ফাত সব ঠিক আছে রে, আমি মরে যাইনি, বেঁচে আছি আমি, আমার রক্ত ভক্ত কিছু বেরোয়নি। এই যে শাস্তিটা হলো, স্বপ্নের মধ্যে একটা ঘটনা ঘটলো, এটা কি দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে? এই দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে? যারা ঘরে শুয়ে বসেছিল, হাসছিল, খেলছিল, তারা দেখতে পেয়েছে? আপনি স্বপ্নের মধ্যে পেয়েছেন। কবরের শাস্তিটা আল্লাহ কেমন ভাবে দেবেন, দুনিয়ার মানুষ বলকুড়া থেকে দেখতে পাবে না। বোঝা গেল? এই বোঝা গেল? আল্লাহর ওলিরা কবরে মরে মুর্দানান মরে জিন্দা, আলেম ওলামা হুজুররা বলে এক শ্রেণীর মানুষ বাদর সব বাজে কথা, কবর খোলো তো দেখি কেমন জিন্দা আছে দেখি। আর কবরে জিন্দা থাকলে তো খেতে দিতে হবে না? কবরে জিন্দা থাকলে বাটি লাগবে, থালা লাগবে, বাসন লাগবে, ভাত লাগবে, তরকারি লাগবে, দেয়া হয় নাকি? কি খেয়ে বেঁচে আছে? আবার খেলে টয়লেট ফয়লেট করতে হবে, তার আবার কোথায় টয়লেট ফয়লেট, কোথায় কি আছে? বলে না বলে না? আচ্ছা বলুন তো, মায়ের পেটে সন্তান জীবিত থাকে কি থাকে না? জোরে বলেন, জীবিত থাকে কি থাকে না? ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তান জীবিত থাকে কি থাকে না? তার কি থালা বাসন লাগে, পানি লাগে, টয়লেট করার জায়গা লাগে? মায়ের পেটটাই আল্লাহ যেভাবে সন্তানকে তার নিজের কুদরতি ক্ষমতায় জীবিত রাখেন, যারা আল্লাহর মাহবুব বান্দা হন, কবরে আল্লাহ তাদেরকে কিভাবে জীবিত রাখেন তিনিই জানেন, আমরা জানি না। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়। আমাদের বুঝতে ভুল হয়, আমরা বুঝি না বলে ব্যাখ্যা ভুল করি। বলে আল্লাহকে দেখি না, মানবো কি করে? আল্লাহকে দেখতে পাই না, আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করব কি করে? আচ্ছা, আমরা এমন অনেক জিনিস দেখতে পাই, কিন্তু আমরা সেগুলোকে ধরতে পারি না। পারি? আচ্ছা, পানিকে আপনি ধরতে পারেন? পানি আছে না নাই? পানি আছে না নাই? ধরতে পারেন? পারবেন না। আগুন, আগুনকে ধরতে পারেন? বলেন, আগুন ধরতে পারেন? আগুন আছে না নাই? আছে, ধরতে পারেন? পারেন না। বাতাস, বাতাস, বাতাসকে তো দেখাও যায় না আর ধরাও যায় না। তাহলে আপনি কি করে ভাবছেন যে আল্লাহকে দেখবেন তবে মানবেন? আল্লাহকে দেখাও যায় না, ধরাও যায় না, কিন্তু আল্লাহকে অনুভব করা যায়। আর সবচেয়ে বড় আল্লাহকে পাওয়ার নিদর্শন হলো আল কোরআন। এই প্রথমেই বলেছি, এই কোরআন মাজিদ থেকে আপনাকে আল্লাহকে বিশ্বাস করার সবচেয়ে বড় নমুনা। কারণ আমার নবী, তিনি দুনিয়াবি প্রথাগতভাবে উম্মি ছিলেন, অর্থাৎ দুনিয়াবি, তিনি কোন টিচারের কাছে পড়াশোনা করেননি। প্রথাগতভাবে আমরা যেমন শিক্ষায় শিক্ষিত হই, নবী সেভাবে হননি। তাহলে নবী গ্রামার জানলেন কি করে, ইতিহাস জানলেন কি করে, ভূগোল জানলেন কি করে? কোরআন মাজিদ খুলুন, বিজ্ঞান পাবেন, ভূগোল পাবেন, দর্শন পাবেন, ইতিহাস পাবেন, গ্রামার পাবেন, ম্যাথ পাবেন, সবটাই কোরআনে পাবেন। আমার নবী দুনিয়াবি ভাবে যদি হতেন, দুনিয়াবি ভাবে জানলেন কি করে? আমার নবীর শিক্ষক হলেন আল্লাহ। আল্লাহ যেমন বলে দিয়েছেন তেমন নবী মুখ থেকে বলেছেন, সেটাই লিখিত হয়েছে আল কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে তাকবীর। তাহলে এই কথাগুলো দিয়ে আপনাকে বুঝতে হবে আল্লাহ আছেন, নবী ছিলেন, কোরআন সত্য, জান্নাত জাহান্নাম হবে, দুনিয়ার আমাদেরকে ভালো কাজ করতে হবে, একদিন আমাদের বিচার হবে, সেদিনে নেকি আর বধি আমাদের হাতে দেওয়া হবে, পাপ আর পুণ্যি। বন্ধুরা আমার, তাহলে কবরে গেলে হবে তিনটে শাস্তি বেনামাজি বান্দার, আর তিনটে হবে কিয়ামতের দিনে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে। এক নাম্বার হলো কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। হাসরবাসীদের দিকে যখন রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ তাকাবেন, সকলের জন্য ওটা হলো সবচেয়ে বড় পাওনা। দুনিয়াতে আমরা আল্লাহ দেখিনি, কিন্তু হাসরের ময়দানে এমন একটা সময় আসবে জান্নাতীরা আমার আল্লাহর দিদার পাবে বাবা, এটা তাদের জন্য বড় পুরস্কার। আমার আল্লাহ হাসরবাসীদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, কিন্তু বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ তাকাবেন না। এটা হলো এক নাম্বার শাস্তি। দুই নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, বেনামাজি বান্দার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে না, পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে দেওয়া হবে। এটা হলো হাসরবাসীদের সামনে তাকে অপমান করা হবে, জিল্লাতের মধ্যে পড়বে, এই অপমানিত হবে বেনামাজি বান্দার। এটা হলো দুই নাম্বার শাস্তি। আর তিন নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দাকে হাসরের ময়দানে বিচারের পরে টানতে টানতে অপমানের সঙ্গে ভাই আমার জাহান্নাম আগুনে নিক্ষেপ করা হবে। এই তিনটে শাস্তি বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহ রেখেছেন। টোটাল 14টা শাস্তির কথা পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানের ছেলে সব করে, নামাজ পড়ে না। নামাজের সময় হলে বলে হুজুর কাজ আছে, কাজ করবো না, নামাজ পড়বো। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন, কাজও করবেন, নামাজও পড়বেন, কিন্তু কাজ করতে গিয়ে নামাজ যাতে না ভুলে যান। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, না ভুলাতে যেন তোমরা ভুলে যেও না, তোমাদের মাল মাতা সন্তান সন্ততি কাজ কারবার পেয়ে তোমরা যেন আল্লাহর ইবাদত না ভুলে যাও। মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হুঁশ, হয়ে যাবেন না বাবা বেহুশ। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, বুঝতে পারছেন? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, সব নায়ক গায়কের ভক্ত, নায়ক গায়কের ভক্ত। আজকে আপনাদের এই গ্রামের কমিটির ছেলেদের আমার খুব ভালো লেগেছে, সব এক রকমের ড্রেস পরেছে, দেখেছেন? এদের একটা এনার্জি আছে, একটা পরিবেশ পরিস্থিতিকে গুরুত্ব দেয়, পরিবেশকে গুরুত্ব দেয়। কিছু ছেলে আছে কানার কিবা দিন কিবা রাত, ও রাত দিন যে জিন্সের প্যান্ট ধরেছে ও আর ছাড়বে না, ওই পরে জুম্মার দিনে নামাজ পড়তে যায় দেখবেন। আর জিন্সের প্যান্ট পরলে পেচ্ছাপ বসে করতে পারবে বলেন? বসে মুততে পারবে? গোদা বাংলায় বললে বসে পেচ্ছাপ করতে পারবে? ও নিজেও পানি নেবে না, আর প্যান্টটাকেও নাপাক করে ফেলে। ভাই আমার, তাড়াহুড়ো করে যেই দমকলের পানি খালি করেছে, দেখা গেল হয়তো পানি টানি নিল, সে ঠিক মতো ক্লিয়ার হলো না, ও দু এক ফোঁটা লেগেই গেল প্যান্টে, ওই নামাজে ঢুকে গেল। জুম্মার দিনে স্কিন টাইট প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি। দেখবেন মুয়াজ্জিন সাহেব, ওরা তো 2 রাকাতের নামাজি, বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পাড়ে ফ্রি ফায়ার পাবজি খেলে। আর যেই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, ওরা তাড়াতাড়ি একটা জুতো হাওড়ায়, একটা শিয়ালদায় মাঠ টান খেঁচে ভিতরে ঢুকে সবাইয়ের কাঁধের উপর দিয়ে লাপিয়ে লাপিয়ে ফাঁকা জায়গায় গিয়ে একটু ভাই আমার নড়ে চড়ে স্পেস তৈরি করে নেয়, একটু জায়গা তৈরি করে নেয়। যেই ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, ও সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার, নিয়ত টিয়ত বাঁধা বাঁধি ওর তো সব ঝামেলা নাই, ও শর্টকাটে মেরে দেয়। যেই ইমাম সাহেব রুকুতে যায়, ওই ইমাম সাহেবের আগেই প্রায় চলে যায়, বুঝতে পারছেন? পরের লোকগুলো তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই আমার দাঁড়িয়ে আছে তখন, আর এখনো রুকুতে যায়নি, ও তাড়াতাড়ি চলে গেল রুকুতে।
স্কিন টাইট প্যান্ট আর স্কিন টাইট গেঞ্জি, বুঝতে পারছেন? প্যান্ট নিচের দিকে নেমে যায়, গেঞ্জি ওপর দিকে উঠে যায়, পেছনের নামাজি শিয়ালদার বর্ডার দেখতে পায়। কি ঝামেলা রে ভাই, নামাজ হবে কি হবে নাই মুশকিলের বিষয়। অন্তত জুম্মার দিনে একটু মানে পোশাকটা যদি ভালো পরে, আমি তাই বলি বাবু জুম্মার দিনে অন্তত সুন্নতি পোশাক পরো, হাঁটুর নিচে পর্যন্ত। দেখবেন অনেকে সুন্নত সুন্নত করে লাপায়, কিন্তু সুন্নতি পোশাকটার ব্যাপারে তাদের গুরুত্ব নাই। আরে গোল পরিস আর যাই পরিস বাবা, একটু পায়ের গিরার নিচে, এই হাঁটুর নিচে পর্যন্ত পর। নেসফু সাদ বলা হয়েছে হাঁটুর নিচে পর্যন্ত পরা, আমার নবী এইভাবে পরেছেন, এটা তো সুন্নতি পোশাক। এই সুন্নতি পোশাক অনেকে পরে না। ইসলামে যা বলা হয়েছে আপনার দেখবেন বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত। আপনার ভাই আমার, এই যে দুনিয়ার জমিনে আপনি আপনার সম্মান বোধকে বাঁচিয়েছে ইসলাম। ইসলাম আপনার সম্মানকে বাঁচিয়েছে। মুসলমানের ছেলে আজান যখন দেয় হাইয়া আলা সালাত, এরা বলে তাড়াতাড়ি বাঁশতলাতে পালা। কেন রে ভাই? বলে ফ্রি ফায়ার খেলবো তাই। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে ডাকবে, এই পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি পালিয়ে যায়। অথচ আল্লাহ বলে দিয়েছিলেন নামাজে এলে কামিয়াবি নেবে, নামাজে এলে কল্যাণ তুমি পাবে। তাই সেখানে বলে দেয়া হয়েছিল, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজকে বলে কাজ আছে, কিন্তু কাজকে বলে না নামাজ আছে। মুসলমানের ছেলে, তাই আমি এখানে একটু কলমটা ধরেছি, এখানে একটু লেখার চেষ্টা করেছি যে এরা বলে হুজুর দিনের বেলা কাজ করব না নামাজ পড়বো। আমি বলি কাজও করবে নামাজও পড়বে। আসরের সময় মাগরিবের সময় হুজুর সেই সময় একটু আমাদের খেলতে ধুলতে, একটুখানি সময় কাটাতে, একটুখানি গল্প করতে, একটু মাইন্ড ফ্রি করতে আমাদের সময়টা চলে যায়। আসর আর মাগরিবে মাইন্ড ফ্রি করতে কাটিয়ে দেয়। এসার সময় ভাত খায় আর ঘুমায়। ফজরের সময় আজান কোনটা দিয়ে আসে আর যাই বুঝতেই পারে নাই। তাহলে নামাজটা হবে কখন ভাই? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? যারা বলেন কে? কারবার করেছেন খদ্দের আনার মালিক কে?
আর চাষটা করেছেন, ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক কে? তাহলে রুটি রুজি দেওয়ার মালিক আল্লাহ, অথচ সে আল্লাহর নির্দেশকে আমরা ভুলে যাই। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি, তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? তাহলে সেই নামাজ ছেড়ে দেবেন না, সেই নামাজ ছেড়ে দেবেন না। আপনি নামাজ ছেড়ে দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, সেই নামাজ ছেড়ে দেবেন না। মনে রাখবেন বাবাজি, আল্লাহর নেক বান্দা হয়ে যান। এই জন্যই প্রথমে আমি নামাজের কথা বললাম। এরপর নামাজের সঙ্গে সঙ্গে আরো ফরজ ইবাদত অনেক আছে, অনেক হারাম হালালের বিষয় আছে, আমি সেদিকে যাচ্ছি না। নবীর সুন্নত গুলোকে মেনে চলুন। এবার এসে গেলাম সুন্নত, বেশি আলোচনা করব না, একটা ফরজ ইবাদত নিয়ে বললাম। এবারে সুন্নত, সুন্নত নবী যেগুলো শিখিয়েছেন সেগুলো সুন্নত। কথা ঠিক না ভুল? নবী যেগুলো করেছেন সেগুলো আমাদের জন্য সুন্নত নয়। নবী যেগুলো করেছেন সেগুলো আমরা করতে পারবো, নবী যেগুলো করতে বলেছেন সেগুলো আমাদের জন্য সুন্নত। মনে রাখবেন, নবী যা করেছেন আপনি পারবেন করতে? নবী 11টা বিবাহ করেছেন, পারবেন? যারা বলে সব হাদিস আমরা মানি, আমরা হাদিস ছাড়া আর কিছু মানি না বাবু। আচ্ছা, যদি তুমি মানো, সব হাদিস যদি মেনে চলো, অর্থাৎ বাস্তবায়িত করো, তাহলে নবী 11টা বিবাহ করেছেন, তুমি পারবে? যেটা বলেন পারবে। অনেকে আমার নবীর বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলে না, তোলে না? হ্যাঁ, তোলে, দেখবেন তাদের জবাব আমরা অনেক দিয়েছি। হ্যাঁ, আসলে কেউ যদি জেগে ঘুমায় তাকে তো তোলা যাবে না। কথা ঠিক না ভুল? আপনি কারো দিকে একটা আঙুল তুললে একটা আঙুল কিন্তু আপনার নিজের দিকে আছে। প্রথম অ্যানসার, এটা হলো প্রথম অ্যানসার। তুমি আমার নবীর বিষয়ে যখন কথা বলবে, তখন তুমি তোমার নিজের বিষয়গুলোর দিকে একটু ভেবে চেক করে দেখে নাও, শুধু চেক করে শুধু দেখে নাও। এটা প্রথম অ্যানসার। 2 নাম্বার, আমার নবী 11টা যে বিবাহ করেছেন তার 4টে কারণ ছিল। আপনারা নবীর সম্পর্কে কতটা স্টাডি করেছেন জানি না, যারা স্টাডি করেছে তারা জানেন। আমার নবী 25 বছর বয়সে 40 বছরের বিধবাকে বিবাহ করেছিলেন। ভাই আমার, আমরা জানি এই ভারতবর্ষের বুকে উজ্জ্বল নক্ষত্র, আমরা যাকে সম্মান করি, স্যালুট জানাই, তিনি হলেন কি? তিনি হলেন কে? হু ইজ ম্যান, হু ইজ পারসন? কে সেই ব্যক্তি? তিনি হলেন ভাই আমার, যাকে বাহারুল উলুম বলা হয়, বিদ্যার সাগর বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নাম, তাকে আমরা জ্ঞানের সাগর বলি। তিনি, তার প্রচেষ্টায় বাল্য বিবাহ রোধ হয়েছে, বিধবা বিবাহ আইন প্রচলন হয়েছে তার প্রচেষ্টায়। আমরা জানি ইংরেজদের গভর্নরদেরকে সঙ্গে নিয়ে তিনি এই সমস্ত আইনগুলো করার চেষ্টা করেছিলেন। রাজা রামমোহন রায়ের নাম, আধুনিক 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 ভাই আমার জাতীয়তাবাদের যাকে জনক বলা হয়, বুঝতে পারছেন? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা, আগে আগে মহিলাদের, আমাদের মুসলিমদের মধ্যে এটা ছিল না, কিন্তু অন্যান্য ভাইদের মধ্যে ছিল, যে স্বামী মারা গেলে জীবন্ত জ্যান্ত স্ত্রীকে চিতায় তুলে দেওয়া হতো, মানে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। এসব বন্ধ করতে গিয়ে তাদের অনেক ঘাত প্রতিঘাতের শিকার হতে হয়েছে। তো বন্ধুরা আমার, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার পুত্রর একজন বিধবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, দিয়ে তিনি বিধবা বিবাহ আইন এই ভারতবর্ষের বুকে লাগু করার চেষ্টা করেছিলেন। 1450 বছর আগে বিশ্বনবী প্রথম বিধবা বিবাহ আইন প্রচলন করছেন। 1450 বছর আগে সারা পৃথিবীর বুকে ইসলামের মধ্যে বিধবাদের যে বিবাহ করার অনুমতি আছে, এটা 1450 বছর আগে নবী নিজে প্রথম 25 বছরের যুবক 40 বছরের বিধবাকে বিবাহ করে তখনই ইসলামের মধ্যে বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন। এবং যতদিন পর্যন্ত আম্মাজান খাদিজা
হায়াতে ছিলেন ততদিন সেকেন্ড বিবাহ নবী করেননি। পরবর্তীকালে আল্লাহর নির্দেশে বাকি বিবাহগুলো করেছিলেন। তার চারটে কারণ বিজ্ঞানীরা দেখিয়েছে। একটা হলো সামাজিক কারণ, একটা হলো রাজনৈতিক কারণ, একটা হলো বৈধতার কারণ, আর একটা হলো এডুকেশনাল কারণ, শিক্ষা বিষয়ক কারণ। যেমন অনেকে প্রশ্ন তোলে, আমার নবী ভাই আমার 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছিলেন, যদিও এই বিবাহটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং মা আয়েশা এতটাই প্রখর মেধা সম্পন্ন একজন মহিলা ছিলেন যিনি পরবর্তীকালে তার থেকে অসংখ্য হাদিস রওয়ায়েত হয়েছে। আপনারা জানেন সেই মা আয়েশার এত মেধা ছিল, তীক্ষ্ণ ব্রেন ছিল ছোট্ট থেকে। তাই আমার আল্লাহ নির্দেশ করলেন, যদিও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত বালেগা না হয়েছেন, যতদিন পর্যন্ত পরিপূর্ণ নারীতে পরিণত হয়েছেন, ততদিন পর্যন্ত তিনি কিন্তু রাসূলের ঘরে যাননি, বৈবাহিক সূত্রে যাননি। কিন্তু বিবাহটা আগে হয়েছিল, অর্থাৎ এটা আল্লাহর নির্দেশে হয়েছিল। এবং যখন ইসলামের নারীদের বিভিন্ন রকম মাসালাগত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন, নারীদের সমস্যার সমাধান যখন করতে হবে, মনে রাখবেন ইসলাম একটা কোড অফ লাইফ, একটা আপনার জীবন বিধান। ইসলাম হলো সমস্ত সমস্যার সমাধান। আপনি খাবেন কিভাবে, শোবেন কিভাবে, চলবেন কিভাবে, উঠবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, নামাজ কিভাবে পড়বেন, মাথা কিভাবে আঁচড়াবেন, হাঁটবেন কিভাবে, পরধর্মের সহিষ্ণুতা কেমন দেখাবেন, কিভাবে দেখাবেন, ছোটদের কেমন স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। এই জন্য ইসলাম ইজ এ কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। তো এই মহিলাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপার আছে, সেগুলো নবীর কাছ থেকে দিতে হলে, নবী দিতে গেলে অনেক মহিলারা লজ্জাবোধ করতে পারেন, যেহেতু নবী একজন পুরুষ মানুষ। তাই মা আয়েশার মতো মেধা তৎকালীন যুগে আর কারো ছিল না। আমার আল্লাহর নির্দেশে মা আয়েশাকে বিবাহ করলেন, যাতে করে মহিলাদের মাঝখানে, মহিলাদের নারীদের মাঝখানে ইসলামিক এডুকেশনকে পৌঁছে দেওয়া যায়। এটা তার মেন কারণ। আর একটা বৈধতার কারণে নবীকে বিবাহ করতে হয়েছিল। আর একটা হলো সামাজিক কারণে বিবাহ করতে হয়েছিল। আর একটা হলো রাজনৈতিক কারণে। কারণ আপনারা জানেন, আমি এটা বলি, রাজনৈতিক কারণটা বলে দিই, বেশি কথা বলতে গেলে সময় চলে যাবে, আপনাদের বলে দিই। যেমন ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈসা নবী আকাশে চলে গিয়েছিলেন। অনেকের মতে ঈসা নবীকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, আমাদের মতে ঈসা নবী আকাশে চলে গেছে। তারা যাকে যিশু বলে আমরা বলি ঈসা, তারা যাকে অ্যাডাম বলে আমরা বলি আদম, তারা যাকে ঈদ বলে আমরা বলি হাওয়া, মা হাওয়া, তারা যাকে ডেভিড বলে আমরা বলি দাউদ, তারা যাকে মোজেস বলে আমরা বলি মুসা। বিষয়টা কিন্তু একই, শুধু কথাটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ অরিজিনটা কিন্তু ঠিক আছে। আমি এই জন্যই বলি, আপনি ইব্রাহিম নবী পর্যন্ত, তারা যাকে আব্রাহাম বলে আমরা বলি ইব্রাহিম, ইব্রাহিম নবীর আগে গেলে শুধু মুসলমান ছাড়া আর কাউকে পাওয়া যাবে না। বুঝতে পারছেন? আপনারা একটু অরিজিনটা নিয়ে একটু ভাববেন, গবেষণা করবেন, পেয়ে যাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো ঈসা নবী যখন আকাশে চলে গেলেন আর আমাদের নবী আসছেন, এই গ্যাপিং পিরিয়ড, ডিউরেশন অফ, ভাই আমার, পিরিয়ড, ডিউরিং দ্য পিরিয়ড, এই সময়টা, এই গ্যাপ পিরিয়ডটা কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরে মানুষ অনাচার, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, এই সব কিছু তৈরি হয়ে গিয়েছিল। নতুন করে আবার শান্তি মানুষের মাঝখানে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর নবী কিছু কিছু বাদশাহ, রাজা বাদশাদের পরিবারে বিবাহ করেছিলেন রাজনৈতিক কারণে, যাতে করে একটা রাজার, বাদশার পরিবারে বিবাহ করলে বাদশার আন্ডারে, রাজার আন্ডারে লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছত্র ছায়ায় আল্লাহর নবীর ভাই আমার শিষ্যত্বে পরিণত হয়েছিল। এইভাবে কারণগুলো আছে। তাই সেই কারণগুলো নিয়ে আমি আর ব্যাখ্যা করতে চাইছি না, অনেক সময় চলে যাবে। বাপেরা আমার, তো নবীর সুন্নত গুলোকে আপনাকে মানতে হবে। রাসূলের সুন্নত যেগুলো নবী করতে বলেছেন সেগুলো
আমাদের জন্য সুন্নত। নবী যা করেছেন আমরা পারবো না? পারবো? আকাশের চাঁদ নবী দুখানা করেছেন, আপনি পারবেন? অত সহজ নয়। তাহলে যারা বলে যে আমরা শুধু হাদিস ছাড়া কিছু মানি না, তারা ভুল বলেন। বরং বলুন যে আমরা সুন্নত মানি, আমরা সুন্নত পালন করি। হাদিস মানি, সব হাদিস মানি, কিন্তু আমল করি সুন্নত। কারণ নবী যে সুন্নত গুলো আমাদের করতে বলেছেন সেই সুন্নত গুলো পালন করি। বন্ধুরা আমার, যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতর সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাসূল আমার যে সুন্নত গুলো বলেছেন সুন্নত গুলো পালন করুন। বসে পানি পান করা অভ্যাস করুন। বসে পানি পান করা সুন্নত, বসে পানি পান করা সুন্নত। চায়ের দোকানে গিয়ে আমাদের ঘরের ইয়ং ছেলেরা ঢাক ঢাক করে চালিয়ে দেয়, আছে না নাই? এক জগ পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে দেয়। যদি একটুখানি, এখানে আমাদের অনেকগুলো নালি আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আরবিতে অনেকগুলো নাম আছে, ভাইয়া, হুলকুম, মারি, এরকম নাম আছে, বুঝতে পারছেন? শাহরগ, সব নাম আছে। আর বাংলাতেও আমরা বলি খাদ্য নালী, শ্বাস নালী, বিভিন্ন রকম নালীর নাম বলি। একটা নালীর মাল যদি অন্য নালীতে ঢুকে যায়, ও নাক দিয়ে মুখ দিয়ে বেরোবে তখন, বুঝতে পারছেন? এই জন্য ইসলাম বলেছে বসে পানি পান করো। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডাক্তার, মেডিকেল সায়েন্স বলছে বসে পানি পান করলে আমাদের শরীরটা একটা, মনে করুন দাঁড়ালে স্প্রিং এর মতো বড় হয়ে যায়, আবার যখন বসবেন আপনি জড়ো হয়ে যাবে। তো এই যে বসার পরে আমাদের যে পানিটা পান করি এটা অবজার্ভ করার মতো জায়গায় থাকে, তাই বসে পানি পান করা স্বাস্থ্যের জন্য উপকার। এরকম একটা নয়, একটা দুটো নয়, অসংখ্য। নবী সারা জীবন আপনার ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার সমস্ত কাজগুলো কেমন হবে নবী সুন্নতে, রাসূলের সুন্নতের মধ্যে দিয়ে সব নবী বলে দিয়েছেন, এইভাবে জীবন যাপন করো, সেই সুন্নতগুলোকে মেনে চলুন। আর এই ফরজ এবং সুন্নতগুলো যে মানবেন, আপনার মাস্টার কে হবে? কে আপনাকে শিখিয়ে দেবে? কে আপনাকে দেখিয়ে দেবে? কার পরামর্শে আপনি চলবেন? জুব্বা পরলি কি সে হুজুর হয়ে গেল নাকি? এখন জুব্বা পরে স্টেজে গালাগালি করছে, আছে না নাই? রাগ করবেন না। বক্তা সেজে স্টেজে উঠে ঝগড়া করছে, গালমন্দ করছে, কটু কথা বলছে, অশ্লীল কথা বলছে, তাহলে সব বক্তা, সব জুব্বাওয়ালাই যে আপনার হুজুর হবে, আল্লাহর ওলি হবে এটা নয়। আল্লাহর ওলি আপনাকে খুঁজে বের করতে হবে। সেই আল্লাহর ওলিদের তরিকায় দেখানো পথে আল্লাহ এবং রাসূলের নির্দেশনাগুলো মেনে চলবেন। এই জন্যই আল্লাহ কোরআনে ওয়া উলিল আমরি মিনকুম ব্যবহার করেছেন। তোমাদের মধ্যে যারা উলিল আমর যারা হবে, আল্লাহর ওলি বান্দা, আলেমে হাক্কানি, যার মধ্যে ইলম থাকবে, ফিকহ থাকবে, যার মধ্যে ইলমে জাহেরি থাকবে, বাতিনি থাকবে, মনে রাখবেন তারা হলো আল্লাহর ওলি বান্দা। সেই আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল বান্দার আপনি ইত্তেবা, তাবেদারি, তার দেখানো পথে চলুন। যেমন আমরা মুজাদ্দিদুজ জামান, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা ফুরফুরাবি হুজুর, সেই হুজুরের মতাদর্শের মানুষ, তার দেখানো পথে আমরা চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কেন আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি বাবা? কেন আমরা আল্লাহর ওলিদের মাহাব্বত করি? কারণ আল্লাহর ওলি বান্দারা আমাদের মাহাব্বত করেন। আল্লাহর ওলি বান্দারা সব সময় চায় যেন কোন উম্মতে মুহাম্মাদী
জাহান্নামায় যেন না যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, আমি একজন আল্লাহর ওলির নাম বলি বাবা। সে আল্লাহর ওলির ভাই আমার আগমনটা হয়েছিল, এই আপনাদের মাঝখানে ইতিহাস থেকে বলে দিয়ে যায়। সে আল্লাহর ওলির আগমনটা হয়েছিল মালদা পান্ডুয়াই। ভাই আমার দোস্ত আমার, সে আল্লাহর ওলির আগমন ওই মালদা পান্ডুয়া জমিনে হয়েছিল। এই মালদার নাম ইতিহাসে এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় খুব শুনছেন না শোনেননি? আদিনা মসজিদ আর আদিনা মসজিদ নিয়ে মহা বিতর্ক। কি রে বাবু, হঠাৎ করে কোন একজন বাবা সাহেব এসে আর ওইখানে এসে নাকি পুজো পার্বণ করেছেন, বুঝতে পারছেন? তা আমরা এটা কিছু মনে করি না, তবে এটা আমাদের একটু আবেগে আঘাত লাগে, কথা ঠিক না ভুল? কোন মুসলমান যদি কোন একটা জায়গায় ধর্মীয় স্থানে গিয়ে যদি কোন ধর্মের জায়গা মনে করুন, সেখানে গিয়ে যদি নামাজ টামাজ পড়ে দেয় তো কেমন হবে বলুন তো? ভালো লাগবে কি জিনিসটা? আপনি আপনার ধর্মটা আপনার জায়গায় করুন না, আর আমি আমারটা আমার জায়গায় করি, কথা ঠিক না ভুল? না বাবু, ওখানে নাকি কিছু নিশানা পাওয়া যাচ্ছে, সেই নিশানা দেখে নাকি এটা নাকি মসজিদ ছিল না মন্দির ছিল। এই সব তারা কেন ভাই? না 5-7টা সেখানে মূর্তি টুর্তি আছে। রাগ করবেন না বাপ, আমি বোঝানোর জন্য বলি, বুঝতে পারছেন? যিনি বাদশাহ সেকেন্দার, তিনি যখন ওই যদি মন্দির থেকে মসজিদই করে থাকেন, তাহলে ওই 5-6টা ইট কি যেগুলোতে মূর্তি টুর্তি ছিল, এই 5-6টা ইট কি তিনি দেখেননি? না দেখে ওগুলোকে ইচ্ছা করে রেখে দিয়েছিলেন, পরবর্তী কালে যাতে গন্ডগোল লাগে সব ভেঙে মসজিদ করে ফেললো, আর এই 5-6টাকে রেখে দিল? এটা নিশ্চয় করেননি। তাহলে আসল ইতিহাসটা জানবেন। এই জন্য একটা ঐতিহাসিকের ইতিহাস পড়লে হবে না, বুঝতে পারছেন? আপনাকে অনেকগুলো ঐতিহাসিক হিস্টোরিয়ানদের বইগুলো পড়তে হবে। এই বাদশাহ সেকেন্দার শাহ তিনি কিন্তু এই মসজিদটা তৈরি করতে পুরোপুরি পারেননি। এই মসজিদটা তিনি করতে চেয়েছিলেন, তিনি যখন তার রাজধানী মালদায় এই পান্ডুয়ায় নিয়ে গিয়েছিলেন, তখন এই মসজিদটা তৈরি করতে চেয়েছিলেন পৃথিবীর একটা সেরা মসজিদে। তাই এই মসজিদটার লম্বা হচ্ছে প্রায় 550 ফুট, চওড়া হচ্ছে 350 ফুট, মানে কত বিশাল! তিনি তার জীবনে কমপ্লিট করার আগেই মারা গিয়েছিলেন। তারপরে তার ছেলেদের হাতে এই মসজিদটা দেখভালের দায়িত্বে আসে পরবর্তী বাদশাহ। কিন্তু পরবর্তী বাদশাদের আমল চলাকালীনই একজন রাজা ছিল, রাজা গণেশ, তিনি ওই জায়গাটা দখল করে নিয়েছিলেন, নিয়ে সেখানে নামাজ টামাজ সব বন্ধ করে দিয়েছিলেন। এই তখনই এই স্ট্যাচুগুলোকে বসিয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পারছেন? এটা হলো আসল ইতিহাস। না হলে আপনি ভাবুন তো ভাই আমার, কোন একটা স্থাপত্য ভেঙে যদি নতুন করে স্থাপত্য তৈরি করা হয়, তো এই বিতর্কিত জিনিসগুলো কেন সে রাখবে? সেগুলো তো আগে ভেঙে দেবে রে বাবু, কথা ঠিক না ভুল? হ্যাঁ। আর বন্ধুরা আমার, তাছাড়া এটা তো কোর্টের, এটা আপনার একটা হেরিটেজ জায়গা, এসব নিয়ে বিতর্ক করা মানে আমাদের মধ্যে শুধু একটা অশান্তি তৈরি করার চক্রান্ত করছে কিছু মানুষ। এই যে সুন্দর হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি, মেলবন্ধন, হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই, এই যে সুন্দর মেলবন্ধনটাকে নষ্ট করার চক্রান্ত করছে, এটা আমরা সহজেই বুঝতে পারি। ভোটের সময় এলেই বিভিন্ন রকম ভাবে এক একটা জিনিস তৈরি করা হয়, বুঝতে পারছেন? আর তাছাড়া এই মালদার যে আদিনা মসজিদ, এখানে এখন আর নামাজ টামাজ হয়নি রে বাবু, এখানে আজ কয়েকশো বছর ধরে নামাজ টামাজ হয়নি। তাহলে মুসলমানদের আমাদের গায়ে পড়ার তো কিছু নাই, গায়ে পড়ার কিছু নাই, নামাজও হয়নি, কোনটা মসজিদও এখন নাই, মন্দিরও নাই, গুরুদুয়ারাও নাই। এটা এখন একটা হেরিটেজ জায়গা, লোকে দেখতে যায়। কিন্তু মসজিদ ছিল, আছে, থাকবে। তাই মসজিদে গিয়ে যদি কেউ অন্য একটা কিছু করে, তখন মুসলমানদের ভাবাবেগে আঘাত লাগে, কথা ঠিক না ভুল? তো সেই মসজিদটার সম্পর্কে আমি বলতে গিয়ে তাই বলেছিলাম যে এটা একটা চক্রান্ত, মানুষের মাঝখানে একটা বিভাজন তৈরি করার। এই ভোট এলেই দেখবেন একটা এসব শুরু করে। আমি সেখানে, তাই আমি এইটাকে নিয়ে একটা কবিতাও রচনা করেছিলাম, একটু আপনাদের বলে দেবো? হ্যাঁ বলবো। আজ মানুষগুলো কত খারাপ হলো, দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে
গদিতে আজ তারা বসেছে। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে। হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো বদাঙ্গা করেছে। আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো বদাঙ্গা করেছে। আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে। কেন প্রতিবাদ করবেন না? আজকে দেখুন বেকারত্বের জ্বালা, মানুষ সব বেকার। আজকে মূল্যবৃদ্ধি কোন জায়গায়? একটা মাল কিনতে গেলে কত দাম, যা ইনকাম করি তা সব খরচ করি চলে যায়। আজকে শিক্ষিত মানুষেরা আজকে দেখুন সব বেকার, ছোট ছোট সব ঘুমটি দোকান আর টোটো চালিয়ে চালিয়ে অস্থির। বুঝতে পারছেন? রাস্তায় টোটো এত ভরে গেছে মানুষ হাঁটতে পারে না। সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, বিভিন্ন জায়গাতে বর্ণ বৈষম্য, এটা উচ্চ সম্প্রদায়, এটা নিম্ন সম্প্রদায়। বুঝতে পারছেন? এসটি এসসি দের মাঝখানে দেখুন ভাই আমার, মানুষকে কিভাবে আজকে আত্মসম্মান নিয়ে কথা বলা হচ্ছে। তারা আজকে তাদের মাঝখানে উচ্চ সম্প্রদায় নিম্ন সম্প্রদায় ঘোড়ায় চেপে বিয়ে করেছে, তার জন্য মার খেতে হচ্ছে। উচ্চ সম্প্রদায়ের প্লেটে খাবার খেয়েছে, সেই জন্য নিম্ন সম্প্রদায়ের ছোট্ট সন্তানটাকে স্কুলের মধ্যে মারা হয়েছে। কত এরকম ঘটনা ঘটছে। এই সব ভাই আমার যে সমস্ত বাস্তবিক সমস্যাগুলো নিয়ে মানুষের কথা নয়, মানুষের কথা শুধু ধর্ম 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 ধর্ম। এ আমাদের ধর্ম দিয়ে পেট ভরবে না। ধর্মটা ভালোবাসার জিনিস, আপনি আপনারটা করুন, আমি আমারটা করি। এই সব নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নাই। আমাদের বাঁচতে হবে, খেতে হবে, চলতে হবে, এটা নিয়ে ভাবা উচিত। ভাই আমার, যাদের ধর্ম ধর্ম করলে কাজ হবে তারা তো ধর্ম করে তাদের কাজ হাসিল করবে, কিন্তু আমার আপনার কি উপকার হবে মনে রাখবেন। তাই আমি আপনাদের মাঝখানে এই ছোট্ট লাইনগুলো লিখেছি। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো বদাঙ্গা করেছে। আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে। জেগে ওঠো প্রতিবাদে, জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে। মানুষগুলো কত পথের ধারে দেখো, ক্ষুধার তাড়নায় মরে। মানুষগুলো কত পথের ধারে দেখো, ক্ষুধার তাড়নায় মরে। আজ মূল্য বৃদ্ধি বারে বারে, জিএসটি পকেট মারে, সবকিছু বিভাজনের আড়ালে। রঙ্গিলা রসুল সিনেমা কার্টুন সবকিছু সবটাই বিভাজনের তরে। আজ মূল্য বৃদ্ধি বারে বারে, জিএসটি পকেট মারে, সবকিছু বিভাজনের আড়ালে। রঙ্গিলা রসুল সিনেমা কার্টুন সবকিছু সবটাই বিভাজনের তরে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে। মানুষগুলো পথের ধারে দেখো, ক্ষুধার তাড়নায় মরে। মানুষগুলো দেখো, ক্ষুধার তাড়নাতে পথের ধারে পড়ে মরে। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে। হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো বদাঙ্গা করেছে। আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে। বন্ধুরা আমার, সেই আদিনা মসজিদের পাশেই একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো 22 হাজারি। 22 হাজারি, যেটাকে অনেকে বলে
যেটাকে অনেকে বলে জালাল হুজুরের চিল্লাখানা, আজও সেই ঘরটা আছে। আমি এই মালদায় গেলি প্রায় মাঝে মাঝে ওই 22 হাজারিতে যাই একটু জিয়ারত করতে। বড় বড় আল্লাহর ওলিদের রওজা আছে, আপনারা যাবেন একবার আদিনা মসজিদের পাশেই দেখবেন রওজা আছে। নূর কুতুবে আলম পান্ডুবি হুজুরের রওজা আছে, দেখবেন ওখানে বড় বড় আল্লাহর ওলি, অসংখ্য আল্লাহর ওলিদের রওজা আছে। আর ওই জন্য মাঝে মাঝে আদিনা মসজিদে আমি অনেকবার গেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আপনারা মিডিয়ায় ফিডিয়ায় যেগুলো দেখছেন এর অনেকটাই বানানো, অনেকটাই কাল্পনিক। হ্যাঁ, ওই কয়েকটা ছোট ছোট মূর্তি দেওয়ালে লাগানো আছে, বুঝতে পারছেন? এগুলো একেবারে যে পরিকল্পিত ভাবে লাগানো এটা পরে বুঝতেই পারা যাচ্ছে, কারণ মেন জায়গায় লাগানো। যদি কেউ ভেঙে কিছু করে তো নিশ্চয়ই ওগুলোকে তো আগে ভাঙতে, কথা ঠিক না ভুল? বাপরে আমার তরুণ যুবকেরা, আমার বক্তব্যটা একেবারে পরিষ্কার। আমি বলছি আপনাদের মাঝখানে সব রাজা বাদশারাই যে ঠিক করে গেছেন তা নয়, আবার সবাই যে ভুল করেছেন তা নয়। যদি কেউ ভুল করে থাকে নিশ্চয় তার রিমেডি আছে, মনে রাখবেন। আর মুসলমানদের মসজিদ এবং মাদ্রাসা কোনো জবরদখল জায়গায় হয় না। হয় যদি জবরদখল জায়গায় যদি মসজিদ হয়, যদি সেটা প্রমাণিত হয় যে এটা জবরদখল করা জায়গায় মসজিদ, সেটা কোর্টকেও ভাঙতে হবে না, কোনো বুলডোজারও লাগবে না, আর কোন প্রশাসনকে ভাঙতে হবে না। মুসলমানরাই সেখানে নামাজ পড়বে না, বরং ভেঙে দেবে, কথা ঠিক না ভুল? কারণ কোন জবরদখল করা জায়গায় মুসলমানদের নামাজ হয় না, মনে রাখবেন। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, সেই আদিনা মসজিদের পাশেই আল্লাহর ওলির রওজা, বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করলে পাবেন একদিনকার ঘটনা। কেন আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি এই কথা বলতে গিয়ে আমি এই ছোট্ট কথাটা আপনাদের মাঝখানে বলে ফেললাম, ইমোশনালি বলে ফেললাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর মাহবুব বান্দা, হুগলি নদী আছে ওখানে, সেই হুগলি নদী তখন ভর্তি। এই হুগলি নদীর এপারে এসে এপার থেকে ওপারে পার হবেন, কোন বোট পেলেন না, স্টিমার পেলেন না, কোন যানবাহন কিছু পেলেন না, নৌকা পেলেন না। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হুগলি নদীর এপারে যখন এসে পৌঁছালেন একজন আল্লাহর মাহবুব বান্দা, সেই সময় কোন বোট পেলেন না, কোন স্টিমার পেলেন না। ওই 22 চিল্লাখানা 22 হাজারি যে হুজরা আছে, সে হুজরার সামনে যাবেন বাবা, এটা আজও সেখানে ভাই আমার, সেখানে আজও নেম প্লেট করে ওয়াকাফ বোর্ডের পক্ষ থেকে সুন্দরভাবে সেখানে একটা বোর্ডেতে লেখা আছে। আমি বিগত 15 বছর আগে যখন প্রথম গিয়েছিলাম তখন সেখানে একটা ভাই আমার পাথরের বোর্ড করে অশোক স্তম্ভ দিয়ে লেখা ছিল, সেখানে আজও লেখা আছে। আমি ইতিহাস থেকে বলছি, যারা আল্লাহর ওলিদের কারামত গুলো অস্বীকার করে, নিশ্চয় বাবা আল্লাহর ওলিদের কারামত হলো সত্য। কয় ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ওলি মানে বন্ধু, আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ওলি বান্দা যারা হয়ে যায়, যারা আমার ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই। আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। এপারে এমন সময় ভর্তি নদী, সেই ভর্তি নদী দেখে আল্লাহর মাহবুব বান্দা কোনো বোট পেলেন না, যানবাহন পেলেন না। আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া করেছেন, নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ কারামাত দিয়েছেন। দুটোর মানে হলো অলৌকিক ক্ষমতা। আল্লাহর নবীদেরকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছেন। আমাদের নবী আগুনের ইশারায় আকাশের চাঁদ দুখানা করেছেন, আগুনের ইশারায় ডোবা সূর্যটা আবার আসরের জায়গায় ফিরিয়ে দিয়েছেন। আমার নবীর শরীর থেকে যখন ঘাম ঝরতো মুস্কে আম্বারের
খুশবু হয়ে যেত। আমার নবী যেখানে অবস্থান করতেন পশু পাখি গাছপালা সব নবীকে এসে সালাম দিত। এগুলো নবীর জন্য মুজিজা। এরকম অসংখ্য নবীর জন্য মুজিজা আছে, অন্যান্য নবীদের জন্য মুজিজা আছে, বেশি আলোচনা করতে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ঈসা রূহুল্লাহকে বিশেষত আল্লাহ চারটি মুজিজা দিয়েছিলেন। অন্ধের চোখে হাত দিলে চোখ ফিরে পেত, কুষ্ঠরোগী শ্বেত রোগীর শরীরে হাত দিলে তার শরীর ভালো হয়ে যেত, কার বাড়িতে কি খাবার আছে সেটা হুজুর বলে দিতে পারতেন ভাইরা আমার। আর হুজুর মানুষের তাকদীরকে পাল্টে দিতে পারতেন। এই চারখানা হুজুরের অলৌকিক ক্ষমতা মুজিজা আল্লাহ দিয়েছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ দুটো বড় মুজিজা দিয়েছিলেন। হাতের লাঠি যখন ছাড়তেন বিশাল সাপ হয়ে যেত, আর হাতটা যখন গোল করে ঘোরাতেন সূর্যের মতো আলো হতো। এই সমস্ত মুজিজাগুলো নবীদের জন্য আর আল্লাহর ওলিদের জন্য আল্লাহ কারামাত দিয়েছেন বাবা। আর আমার আল্লাহ নবীদের ওলিদের কথা বলেছেন, নবী জানিয়ে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবে না কিন্তু নবীদের ওয়ারিস হলেন আল্লাহর ওলি বান্দারা। নদীর ওপারে যাওয়ার জন্য তিনি কিছু না পেয়ে পকেট থেকে নিজের হাত থেকে রুমালটাকে পিছিয়ে দিলেন, ভর্তি নদীর উপর পা দিলেন, টপ 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 করে এপারে চলে আসলেন। ভর্তি নদীতে তার পাটা ভিজল না। এপারে বসেছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেন। ভাইরা আমার, তৎকালীন যুগে রাজা লক্ষণ সেন হলেন গৌড়ের রাজা। আজও আমাদের হিন্দু মুসলিম কত মিল, কত সুন্দর সম্পর্ক। হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভাজন কোনোদিন ছিল না। এক শ্রেণীর রাজনীতির নেতারা এসে আমাদের মাঝখানে বিভাজন তৈরি করছেন। আজও আমার বাড়িতে হরিণখোলা দরবার শরীফের অসংখ্য হিন্দু ভাইরা প্রতিদিন আসেন আমার ওয়ালিদ সাহেব হুজুরের কাছে দোয়া নিতে, ফু নিতে। আজও আসেন আমার দাদাজান পিন্নাগড়ি হুজুরের কাছে যেতেন, আমার নানাজান ছোট হুজুর পীর কেবলার কাছে তারা যেতেন। হিন্দু মুসলিম আল্লাহর ওলি বান্দাদের কাছে এসেছেন। আল্লাহর ওলি বান্দারা হিন্দু দেখেন না, মুসলমান দেখেন না, মানুষকে মানুষের মতো সেবা করেছেন। এই সম্পর্ক আজ থেকে শত শত বছর ধরে এই বাংলার জমিনে, ভারতের জমিনে আছে। হে মুসলমান, একটু খেয়াল করুন, হে তরুণ যুবকের একটু লক্ষ্য করুন। রাজা লক্ষণ সেন এসে বলেছিলেন, বাবা পীর সাহেব, আমি শুনেছিলাম মুসলমানদের যারা প্রকৃত পীর হন তাদের প্রভু অনেক ক্ষমতা দিয়েছেন। আজকে আমি নিজে চামড়ার চোখে দেখলাম বাবা পীর সাহেব, আমি আপনাকে কিছু তোহফা গিফট দিতে চাই, এটা আপনি গ্রহণ করুন। রাজা মশাইয়ের কথা শোনেন হুজুর বললেন, বাবা আমি তো আপনার কোনো উপকার করি না, আপনি কেন আমাকে গিফট দেবেন? সেই সবাই রাজা মশাই বললেন, আমি আপনার নবীর জীবনী পড়েছি, নাচে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়াত, বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন। আমি আপনাকে হাদিয়া তোহফা দিতে চাই। সেটা জোর করে রাজা মশাই যতটুকু দিয়েছিলেন সেটা 1 বিঘে 2 বিঘে সম্পত্তি নয়। ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে 22,000 বিঘে আল্লাহর ওলি বান্দার নামে লিখে দিয়েছিলেন। সেই জায়গাতে আল্লাহর ওলি বহুদিন পর্যন্ত ছিলেন। রাজা মশাই আল্লাহর ওলিকে বড্ড ভালোবাসতেন। আল্লাহর মাহবুব বান্দার এই কারামাত দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। আমি আমার কলমে তাই লিখেছি, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার ওগো মাবুদ করো, করুণা তোমার ওগো মাবুদ করো। আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার।
জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল। আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল। নৌকা না পে রুমাল বিছায় পায়ে হেঁটে নদী পার যে হলো। জোরে হবে না। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার তুমি রব আমার। জোরে হবে না। এপারে গৌড়ের রাজা ছিল, হাওয়া খানায় বসে সব দেখিল। ছুটে গিয়ে রাজা বলি আল্লাহকে 22,000 দিকে লিখে দিল। আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায় ইবাদত করে। ভাইজান আসছে, হ্যাঁ মাশাআল্লাহ। তাকবীর দাঁড়িয়ে তাকবীর নারে তাকবীর।